বেসিক্যালি এই ইন্টারফেসটা সবাই তো চেনেন। এটা হচ্ছে আমাদের ট্রেন গেম। যদিও এখন গেম টাইম না, ওই জন্য হচ্ছে এখন এখানে কিছুই চলতেছে না। আই থিঙ্ক গেম টাইমের সাথে সবাই পরিচিত আছেন, ট্রেনগুলো চলাচল করে যখন আর কি। তো ওই টাইমে আমরা কি করি, এই জায়গাটাতে ক্লিক করি এবং প্রতি 30 সেকেন্ড পর পর একটা টুল পাই, ওইটা আমরা পারি। ঠিক আছে, এটা ম্যানুয়ালি করাটা আমার কাছে খুব বেশি বিরক্তিকর লাগে। ওই জন্য আমি একটা জিনিস পাইছি আজকে, ওইটা সবার সাথে শেয়ার করতেছি। এটা আমরা চাইলে হচ্ছে এভরি 30 সেকেন্ড পর পর অটো কালেক্ট করতে পারি, এবং আমরা এই জন্য আমাদের হাতে ফোনও নিতে হবে না। আমরা ফোন এক জায়গায় ফেলে রাখবো, এটা অটো কালেক্ট হবে এভরি 30 সেকেন্ড পর পর। কেমনে হবে এটা দেখাচ্ছি। তো ওই জন্য আমাদের একটা সফটওয়্যার লাগবে, অ্যাপস, যেটার নাম হচ্ছে অটো ক্লিকার। এই জিনিসটা এটা আমরা ডাউনলোড করব। ডাউনলোড করার পর এভাবে দেখাবে, আমরা এনাবেল করে দেবো। এনাবেল করার সাথে সাথে এই দুইটা জিনিস চলে আসবে, এটা এটা। দেন আমরা হচ্ছে গিয়ে যাব এখন আমাদের ট্রেন গেমে। দেখছেন, এগুলো কিন্তু থাকবে। এই জিনিসটা হচ্ছে আসল, কারণ এই জিনিসটা যেখানে থাকবে ওখানে ক্লিক হবে। আমাদের ক্লিক করতে হবে কোথায়, এই জায়গাটা। তাহলে আমরা এই জায়গাটা এসে এটা সেট করে দেবো, কারণ আমাদের এটা যেখানে রাখবো ওখানেই ক্লিক হবে। তো এটা এটা রেখে দিলাম। বাট আমরা এখন চালু করি নাই, এখন চালু হয়ে গেল। এটা অন করা মানে চালু হয়ে গেছে। তাহলে আমাদের এই জায়গাটাতে এখন ক্লিক হতেই থাকবে এভরি 30 সেকেন্ড পর পর। আমাদের আর কিছুই করতে হবে না। বন্ধ, চালু, বন্ধ, চালু। তাহলে আমাদের টুল কালেক্ট হতেই থাকবে 30 সেকেন্ড পর পর। আমাদের আর কিছু করতে হবে না, অটো কালেক্ট হবে। যাদের অনেকগুলো আইডি আছে, তাদের হচ্ছে অনেকগুলো আইডি দিয়ে কালেক্ট করেন, তাদের জন্য এটা আরও সুবিধা হবে, কারণ প্রতিটা আইডিতে ঢুকে ঢুকে দেখতে হচ্ছে না, কালেক্ট এভরি 30 সেকেন্ড পর পর। এবং আপনার জন্য কাজটা অনেক ইজি হয়ে যাবে। আবার যারা হচ্ছে গিয়ে গেম খেলে, ওদের এভরি 30 সেকেন্ড পর পর ফোন হাতে নিয়ে বসে থাকতে হবে না, এটা অটো কালেক্ট হবে। জাস্ট আপনি কিছুক্ষণ পর পর এসে যেগুলো কালেক্ট হয়েছে ওগুলো মেরে দিবেন, আপনার কাজ হবে শুধু এটাই। আশা করি বোঝাতে পেরেছি। জাস্ট এটুকু, ধন্যবাদ।